নোয়াখালী সোসাইটি লালবাগ জি রোজাদারদের জন্য যে আজিমপুর যে ইফতারি করানো হচ্ছে, জি এই বিষয়ে আপনাদের কি মতামত এবং উদ্যোগটা নেওয়ার পর মানে কার অবদানটা বেশি আপনাদের? এইটা আসলে আমাদের সভাপতি আছেন বাকের ভাই, আমাদের সেক্রেটারি আছেন রেজাল হক রিজু, হক বেকারির মালিক, আমাদের সাংগঠনিক সম্পাদক আছে সুমন আছেন, আমাদের খাজা আছেন, স্বপন আছেন, আমাদের টোটাল সংগঠনে আমরা যারা এক্সিকিউটিভ বডি যারা যারা আমরা আছি, আমরা সকলে মিলেই আজকে প্রায় 8 বছর যাবৎ আমরা এরকম বিভিন্ন চ্যারিটিমূলক, আমরা শুধু যে ইফতারের বছর মানে মাসে ইফতারটা শুধু যে তা না, আমরা এছাড়াও বিভিন্ন রকম আমাদের নোয়াখালী কেন্দ্রিক অনেক মানুষ আছেন যারা অসুস্থ হন, তাদের চিকিৎসার টাকা দেওয়া, আমাদের ধরেন ওখানে টিনের বাড়ি ঘরে টিন নেই, ওরকম মানুষদের ঘর বাড়িগুলো ঠিক করে দেওয়া, টিন দেওয়া, তারপরে আপনার কারো কর্মসংস্থানের ব্যবস্থার ক্ষেত্রে আপনার অটোরিকশা দেওয়া, মহিলাদেরকে সেলাই মেশিন দেওয়া, এগুলো আমরা 8-10 বছর ধরে করে আসতেছি। আমরা এখন আমরা যেটা গত বছর থেকে চালু করছি সেটা হচ্ছে যে আমরা ছাপড়া মসজিদ অঞ্চলটাতে আমরা এই জায়গাটায় এসেছি, কারণ আমরা আগে ওই রাস্তাটার মধ্যে দিতাম, আমাদের অফিস যেখানটা ছিল আমতলার ওই রোডটাতে আমাদের অফিস ছিল, সেখানটাতে আমরা করতাম। তো সেখানে আমরা দেখতাম যে দিন দিন আমাদের মানে রাস্তা ব্লক হয়ে যেত, যে এখানে একটু খোলা জায়গা পাওয়া গেল, এই জায়গাতে আমরা করছি। এখন আমরা যা দেখছি যে এইখানে যে জায়গাটা পূরণ তো হয়েছেই, পাশাপাশি ভিতরে যে মসজিদের ভিতরেও এখন একতলাটা পুরোটাই প্রায় ভরে যায়। এখন আমরা চিন্তা করছি যে আমরা এরপরে কোথায় যাব, কোথায় জায়গা পাবো, এই চিন্তা নিয়ে আমরা এখন অস্থির আছি আর কি, আমাদের বেশি চিন্তা। কিন্তু ইফতারটা আল্লাহর রহমতে আমাদের এখানে আমাদের যারা ভলেন্টিয়ারি কাজগুলো করছেন, স্বেচ্ছা যারা করছেন, ওনারাই টাকাগুলো দিচ্ছেন এবং ওনারাই আবার নিজ হাতে সব জিনিসপত্রগুলো টেনে মাখানো, কোটাকাটি করা, সকল কিছু সব কিছু আমরা নিজেরাই এক হাতেই আমরা রাখি আর কি, রেখে আমরা নিজেরাই ভলেন্টিয়ার, আমরা নিজেরাই উদ্যোক্তা, আমরা নিজেরাই সব কিছু মিলে এটা করছি, এখন পর্যন্ত করে যাচ্ছি। বাকিটা উপরওয়ালার ইচ্ছা, আল্লাহ কতদিন আমাদেরকে তৌফিক দান করেন এর উপরে আমরা আছি আর কি। দোয়া করবেন যেন আমরা আরও বেশি করতে পারি আর কি। আর আমাদের মহল্লায় যারা ধনাঢ্য ব্যক্তি আছেন বা যারা এগুলো দেখছেন, তারা কোনো ধরা বাঁধা নিয়ম নেই, কাউকে দিতে হবে, অমুক হবে তমুক, এমন না। আমাদের সঙ্গে এসে মানে শারীরিকভাবেও যদি এসে ধরেন একটা প্লেট আগায় দিল, এরকম সহযোগিতাও যদি কেউ পায়, আমাদের জন্য আমরা ধন্য মনে করব যে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে আমাদের এলাকার মানুষরা, এটা আমরা ধন্য মনে করব। তো আপনাদের যে এই প্রতিদিনের যে আয়োজনটা প্রথম রোজার থেকে এই পর্যন্ত চলছে, আমাদের কমছে না, কিন্তু প্রতিদিনই আমাদের একটা দিনও কমেনি, কিন্তু বাড়ছে। প্রথম রোজার দিন আমরা টার্গেট করেছিলাম যে 600 লোক হবে, কিন্তু প্রথম দিনই আমাদের 800 লোক হয়ে গেল। তারপরের দিন দ্বিতীয় দিন আমাদের এখানে 1000 লোক হলো, আজকে প্রায় 1200-এর কাছাকাছি। আপনি হয়তো ভিতরে যাননি, হয়তো দেখেননি, মসজিদের ভিতরে দেখতে পাননি হয়তো। আজকে তো এইখানেই আমরা এখানে ওই পাশ এই পাশ মিলে এবার 6টা লাইনে আপনার এখানেই প্রায় 800 লোকের মতো লোক বসে। আর ভিতরে মসজিদের ভিতরটাতে আছে, ওখানে আপনার 4-5টা রো হয়েছে ভিতরে, ওখানে প্রায় আপনার ধরেন আরও 300-400 লোকের উপরে ছিল। সব মিলে আজকে প্রায় 1200-এর কাছাকাছি টাচ করেছে আর কি। এই আপনাদের যে উদ্যোগটা, এই উদ্যোগের জন্য আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ধন্যবাদ এই সময়ে এসে আমাদের এই ইফতারের এই ইয়েটাকে হাইলাইটস করার জন্য এবং আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আসলে হচ্ছে কি, আমরা যখন থেকে শুরু করি আমরা কিন্তু খুব অল্প পরিসরে শুরু করছি, সেটা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। আপনি তার আগে একটা প্রশ্ন করছিলেন, আমরা বাড়লে বাড়ার পরে আমরা একটা উৎসাহ বোধ করি। আসলে আপনি হয়তো আজকে দেখেন না, কিন্তু আমাদের এখানে যারা সোসাইটির কর্মকর্তা বিন্দু যারা, তারা না খাইয়েও তার প্লেটটাও আগায় দিয়ে দেয়। মানে এইটাতে সবাই খুবই উৎসাহ বোধ করে এবং নিজকে খুব গর্ব মনে করে যে আমার দ্বারা একজন ইফতারিকে আমি সহযোগিতা করতে পারছি। তো আমাদের সভাপতি সাহেব জনাব বাকের হোসেন, তিনি ফারদিন গ্রুপের চেয়ারম্যান, এবং আমাদের সেক্রেটারি মহোদয় রাজাউল হক রেজু, তিনি হক বেকারির স্বত্বাধিকারী। তো ওনাদের একান্ত প্রয়াস, এবং এই লুবনুর ভাই হচ্ছে যে এই ইফতারের আয়োজনটার উনি হচ্ছে যে আহ্বায়ক কমিটির আহ্বায়ক। তো ওনাদের ওনাদের যে ডিরেকশনগুলো বা ওনাদের যে ইয়েগুলা সবগুলা চেইন অফ কমান্ডের মতো, মানে অনেকটা আপনি সেনাবাহিনীর যে চেইন অফ কমান্ড, আমরা এই চেইন অফ কমান্ড মেনে আসলে আপনি আজকে সারাদিন দেখছেন মেবি, কিন্তু আমাদের কোথাও কোনো একটা সাউন্ড হয় নাই, কারণ আমরা সবসময় চেষ্টা করি। খুব সুন্দর। এবং আমাদের একটা স্লোগান আছে, সেটা হচ্ছে যে আমরা যা খাই আমরা অন্যকে তা খাওয়াই। আমরা যা খাই আমাদের সাথে কারোর সাথে না যে আমরা এটা খাচ্ছি না অন্যটা, আমরা যা খাই ওদেরকে তা খাওয়াই। তো আমাদের একটা মেসেজ আছে, সেটা হচ্ছে সমাজের অনেক বিত্তবান আছেন যারা এই বিভিন্ন চ্যারিটিমূলক কাজ করতে চাই, করতে পারেন না, জনবলের অভাব, লোকবলের অভাব, এবং দেখা যায় অনেক জায়গায় তারা সুযোগও তৈরি হয় না, অনেক সময় তারা সময় দিতে পারেন না। তো তাদের প্রতি আমাদের একটা মেসেজ রইল যে তারা যেন আমাদেরকে এই চ্যারিটিমূলক কাজে সহযোগিতা করেন, এবং ডে বাই ডে যেভাবেই আলহামদুলিল্লাহ মেহমান বাড়ছে, আমরা যেন সেটাকে ফিল আপ করতে পারি
পারি, আমরা যেন সবাইকে সুন্দর মতো মেহমানদারি করতে পারি, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। জনগণ যারা আছে বা যারা সচেতন, যারা ব্যবসায়ী মহল আছে, এদেরকে উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আমাদের এই নোয়াখালী সোসাইটি, বৃহত্তম নোয়াখালী সোসাইটি লালবাগের এই আয়োজন আমরা দিন দিন যে আকার ধারণ করছে এবং আগামী 20 রমজান থেকে আমরা সেহরিরও আয়োজন করেছি। ইনশাল্লাহ আল্লাহ চাই তো আপনারাও শরীক হবেন এবং আসবেন। আশা করি আপনাদের অনেক আমাদের সুমন ভাই বলছে যাদের অর্থনৈতিক অবস্থা আছে এখানে সহযোগিতা করতে পারবে। আমাদের একটা বাক্সা রাখা আছে, কেউ যদি স্বেচ্ছায় থাকে দিতে পারেন এবং আমরা ভবিষ্যৎ আরও চিন্তাধারা আছে, আল্লাহ চাইতো আমরা আরও বড় করে আয়োজন করব। এটা খুবই আনন্দ। এটা আসলে নিজে না করলে বোঝা যেত না যে আসলে এত আনন্দ। তো একটা জিনিস জানি, সেটা হলো যে একজন রোজাদারকে যদি ইফতারি করানো হয়, যতটুকু সোয়াব একজন যিনি রাখেন তিনি যতটুকু সোয়াব পান, একজন ইফতার করলে যাকে উনি অতটুকু সোয়াব আমরা পাই। এই জন্যই আমরা চিন্তা করি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমরা এই কাজটা করি। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এবার প্রায় 25,000 লোকের আমরা ইফতার করাবো। আমাদের এখানে খরচ হবে প্রায় 20 লক্ষ টাকার উপরে। আমরা চাই বৃহত্তম নোয়াখালী সোসাইটি একটা সংগঠন, মানবিক সংগঠন। অত্র এলাকার যারা আছেন ওনাদের কাছেও আমাদের একটা আবদার থাকবে, আমাদেরকে আপনারা অর্থনৈতিক, শারীরিক, মানসিকভাবে আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আর এখানে অধিকাংশ যে সিংহভাগ যে অর্থ সেটা আমরা আমাদের বৃহত্তম নোয়াখালী সোসাইটির সদস্যবৃন্দই দিয়ে থাকি। যৌক্তিক মতাদর্শে পথ চলা, এই স্লোগানকে সামনে রেখে বৃহত্তম নোয়াখালী সোসাইটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মানবিক এবং মানবতার কল্যাণে নিজেদেরকে নিবেদিত রাখছে। আলহামদুলিল্লাহ, এই বৃহত্তম নোয়াখালী সোসাইটি শুধুমাত্র আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই এই মাসব্যাপী ইফতারের আয়োজনটি চালু করেছে। আমরা খুব ছোট পরিসরে বলা যেতে পারে, অনেকটা 100 থেকে শুরু করে 1000 অতিক্রম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা সহযোগিতা, আপনাদের ভালোবাসা, এই এলাকার যারা আছেন, আমাদেরকে যারা ভালোবাসেন, বৃহত্তম নোয়াখালী সোসাইটিকে যারা ভালোবাসেন, সকল ভালোবাসার প্রতিফলনে হচ্ছে আমাদের আজকের এই আয়োজনের এই সফলতা। আলহামদুলিল্লাহ। এই সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়